नमस्कार बंधुरा, आमी कुमकुम इंस्पायर थेके बोलছি। आज के आपनादेर काছে शेयर करছি একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর যে কোনো উপোসে এই ডালটা তৈরি করে লুচির সাথে পরোটার সাথে খেতে পারবেন। এই ছোলার ডালের মধ্যে একটা ভাজা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে গরম মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ভেজে গুঁড়ো করে দেবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ছোলার ডাল তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এটার ওজন হচ্ছে 200 গ্রাম। আপনারা ছোলার ডালটা কম বেশি করে নিতেই পারেন। আর এটাকে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি 2-3 বার। সামনেই তো জন্মাষ্টমী, আর এটা একেবারেই নিরামিষ ছোলার ডাল, লুচির সাথে আপনারা তৈরি করে খেতে পারেন। আমি এই ছোলার ডালটা ধুয়ে নিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এমনিও করতে পারেন, কুকারে সিটি দিয়ে এই ডালটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি কুকারের মধ্যেই ডালটা তৈরি করে নেব। তার জন্য কুকারের মধ্যে চায়ের চামচে 2 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1/2 চামচ গোটা সাদা জিরে নিয়ে নিলাম। আর নিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে নিয়ে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর কসুরি মেথি পাতাটা হাতে রগড়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তেলেতেই দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। ঝালটা আপনারা আপনাদের মতন খাবেন, আমি 4-5টা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। সব কিছু ফোড়ন, আদা পেস্ট দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। আদা, টমেটো, কসুরি মেথি পাতা দিয়ে এইটা কষে নিলাম ভালো করে। কসুরি মেথি পাতার খুব সুন্দর একটা গন্ধ। এই ডালটা একবার খেয়ে দেখবেন, এইভাবে তৈরি করে ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। হলুদ আর জিরে দিয়ে দিয়েছিলাম, এখন লবণটা দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি সব কিছু মশলাটাকে কষে নেব। সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে একটু কষে নিলাম। কষে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা, ভেজানো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুকারের মধ্যে। একটু ডালটা ভিজিয়ে নিয়ে করলে আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে আমি একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি কুকারের মধ্যে সবটাই নিয়ে নিলাম। পুরো ছোলার ডালটা আমি নিয়ে নিলাম। এইবার আমি এই ফোড়নের মধ্যে ডালটা দিয়ে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। মশলার সাথে ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। 1 কাপ জল দিয়ে আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে মনে হলো আর একটু জলের দরকার, তাই আমি আরও 1/2 কাপ জল দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে 3টে সিটি বাজিয়ে বন্ধ করে রাখবো। কুকারের ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দানা দানা মতন সেদ্ধ হয়েছে। এই রকম দানা দানা ছোলার ডাল খেতে ভীষণ ভালো লাগে। এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। আর চিনি দিলে ছোলার ডাল মিষ্টি মিষ্টি নিরামিষ ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার আর দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলা পাউডার। দুটো মশলা মিশিয়ে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে আরও একবার ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিতে ডালটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি বাটির মধ্যে বেড়ে তুলে নিচ্ছি। এই ছোলার ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই ছোলার ডালটা উপোসের দিনে বা লুচি, পরোটা, রুটি দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়। ছোলার ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে।
ভালো থাকবেন। নমস্কার।